রাফা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ট্যাঙ্কের গোলায় ঘর বাড়ি গুড়িয়ে হত্যা করা হচ্ছে বহু ফিলিস্তিনিকে। তবে শক্ত প্রতিরোধ গড়ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের পেতে রাখা ফাঁদে পা দিয়ে প্রাণ যাচ্ছে জায়ানবাদী সেনাদের। এদিকে যুক্তরাষ্ট্রের শঙ্কা, রাফায় চুক্তি অমান্য করে ব্যবহার করা হচ্ছে তাদের দেয়া অস্ত্র। প্রবল প্রতাপশালী মিত্র আর বিশ্বজুড়ে আন্দোলনের চাপ উপেক্ষা করেই পদাতিক বাহিনী নিয়ে রাফায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। শহরের পূর্ব দিক দখলে নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক, বাড়ানো হয়েছে বিমান হামলার মাত্রাও। তবে সীমান্ত শহরটিতে হামাসও ছেড়ে কথা বলছে না। যুদ্ধ পর্যবেক্ষকরা জানান, থার্মোবারিক বোমা, রকেট চালিত গ্রেনেড ও ল্যান্ড মাইন নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। শুক্রবার জায়নবাদীদের বহরে কমপক্ষে 18টি হামলা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ধরন আর ক্ষয়ক্ষতির বিচারে একে সুপরিকল্পিত বলছেন বিশ্লেষকরা। হামাসের অধিকাংশ ব্যাটালিয়নকে ধ্বংস করে যুদ্ধে সফলতার দাবি করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উত্তর গাজার জৈতুনে টনে টনে বোমা ফেলে শহরটিকে হামাস মুক্ত ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে সেখানকার এক স্কুলে অভিযানে গিয়ে হামাসের হামলায় নিহত হয়েছে জায়নবাদী একাধিক সেনা। যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, বিপুল ধ্বংসযজ্ঞ চালিয়ে বিভিন্ন এলাকা হামাস মুক্ত ঘোষণার পর সেখান থেকে ইসরায়েলি সেনারা সরলেই ওই জায়গাগুলোতে ফের উদয় হচ্ছে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। রাফা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহারে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এসবের বাইরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের 180 ডিগ্রি ঘুরে যাওয়া আচরণেও চাপে তেল আবিব। গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে শঙ্কা জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার কংগ্রেসে জমা পড়ে এ সংক্রান্ত প্রতিবেদন। যদিও স্টেট ডিপার্টমেন্ট বলছে এখনও পূর্ণ তথ্য প্রমাণ পাননি তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।